হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। এই লাস্ট 2 দিন আমি তেমন কোনো আপডেট দেইনি, আর মার্কেটে তেমন আপডেট প্রত্যেকদিন ভিডিও দেওয়ার মতো তেমন কোনো কিছু নেইও, ঠিক আছে। তো সেজন্য সেরকম কোনো কিছু আপডেট দেইনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে সেগুলোর প্রত্যেকটা নিউজ আপডেট আমি দিয়ে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন, মার্কেটে মাঝে মধ্যে এরকম ইমার্জেন্সি নিউজও এখানে চলে আসতে পারে, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনি সেই সব নিউজ আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, আর কী কী নতুন আপডেট এখানে বের হয়ে আসছে। ইরান, ইসরায়েল, ইউএস এই যুদ্ধের এখানে কী হলো, নেক্সট এখানে কী হতে পারে, ইউএস অয়েলের দাম এখানে কেন বাড়ছে, আর ইউএস অয়েলের প্রাইস যে এখানে বাড়ছে এর ইফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে। অলরেডি একটা পজিটিভ ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লং টার্মে কিন্তু এর নেগেটিভ ইফেক্টটাই এখানে বেশি পড়বে। কীভাবে নেগেটিভ ইফেক্ট এখানে পড়বে সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে, আর কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, ফেডের তরফ থেকে নেক্সট এখানে রেজাল্ট কী এখানে আসবে, রেট কার্ড এখানে করা হবে কি হবে না সেটাও আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে আসি, দেখুন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারেই এখানে আছে, নতুন করে বলার মতো কিছু নেই। বেশ কয়েক মাস থেকেই মার্কেটের কন্ডিশন এরকমই আছে, কিন্তু মার্কেট ট্রাই করছে এখানে নর্মালের দিকে যাওয়ার। যেমন বর্তমানে এক্সট্রিম যদি ফিয়ারের সেন্টিমেন্টও দেখি, 23 স্কোর চলছে। গতকালকে 15 ছিল, তার আগের সপ্তাহে এখানে 8, 9, 7 এরকম পর্যন্ত এখানে ছিল। তো ধীরে ধীরে মার্কেট এখানে যতই এখানে বিটকয়েন একটু একটু পাম্প হচ্ছে, ততই মার্কেট ট্রাই করছে এখানে আপনার নর্মালের দিকে যাওয়ার। কিন্তু আমার মনে হয় না মার্কেট আবারও এখানে নর্মালের দিকে যেতে পারবে, কারণ এর বেশ কিছু কারণ আছে, সেটা আমরা একটু পরে এখানে আলোচনা করছি। এবার এখানে ক্রিপ্টোতে যাওয়ার আগে যদি আমরা এখানে গ্লোবাল মার্কেট একটু দেখি, কারণ গ্লোবাল মার্কেটের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে ক্রিপ্টো মার্কেট নেক্সট কী হবে না হবে। যেমন যদি ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা এখানে ভালো নেই, মোটামুটি ভালো পরিমাণে একটা কারেকশন এখানে হয়েছে। প্রায় 1 না 2 ট্রিলিয়ন ওয়াইপ আউট এখানে হয়ে গেছে জাস্ট এখানে কয়েকদিনে, ঠিক আছে। এর অবশ্যই এখানে কারণও আছে, যেমন যুদ্ধ হচ্ছে এটা ওটা, যার ফলে এখানে ইউএসের স্টক মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা এখানে ভালো নেই। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, লাস্ট 2 দিন তো মার্কেট এখানে বন্ধ ছিল, উইকেন্ড ছিল, ইউএসের মধ্যে ইটিএফের মধ্যে বাই সেল কোনো কিছু হয়নি। কিন্তু মার্কেট এখানে বন্ধ হওয়ার তার আগের দিন পর্যন্তও কিন্তু ইটিএফ এখানে বাই করেছে, মোটামুটি ভালো পরিমাণেই বিটকয়েনকে এখানে বাই করেছে। আর আজকে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেটও এখানে ওপেন হয়ে যাবে। এবার আজকে ইটিএফ এখানে কী করে তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। যদি ইটিএফ এখানে বাই করে তাহলে একটা ভালো বাইং প্রেশার এখানে আসবে, আর সেল করলে একটা সেলিং প্রেশার এখানে আসবে, ঠিক আছে। তো সেটার আপডেট আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপেও এখানে পেয়ে যাবেন। এবার যদি নেক্সট এখানে দেখি লিকুইডিটি হিটম্যাপ এখানে আপাতত কী বলছে, আপাতত নিচের দিকে তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি আমি এখানে দেখছি না। উপরের দিকে লিকুইডিটি এখানে জমা হচ্ছে $74,900 মধ্যেও অনেক বড় একটা $85 মিলিয়ন একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে $74,900 মধ্যে, মানে ধরে নিতে পারেন 75K এর আশেপাশে অনেক বড় একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। আপাতত বিটকয়েন নিচের দিকে শর্ট টার্মের জন্য নিচের দিকে আসার তেমন কোনো চান্স দেখছি না, শর্ট টার্মের জন্য বলছি। আর নিচের দিকে বলতে বিশাল বড় যে একটা ডাম্প ওগুলোর কথা আমি বলছি না, জাস্ট এখানে $1, 2, 3 হাজার পাম্প ডাম্প এগুলোর কথা আমি এখানে বলছি। কিন্তু আবার যদি এখানে নিউজ উল্টোপাল্টা চলে আসে, তখন কিন্তু এখানে লিকুইডিটি হিটম্যাপ এখানে কাজ করবে না, ঠিক আছে। যদি এখন দেখেন 1 ঘন্টা পরে এরকম নিউজ বের হয়ে আসলো যে আবারও বড় ধরনের অ্যাটাকের নিউজ এখানে চলে আসলো, তাহলে সেক্ষেত্রে লিকুইডিটি কী হয় হোক, তখন কিন্তু মার্কেট এখানে নিচের দিকে এখানে নামবে, এটাই আপনার হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু আপাতত যদি আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে দেখি, আপাতত নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই। হাইলি চান্স থাকবে বিটকয়েন আগে 75K আশেপাশে যে লিকুইডিটিগুলো আছে সেগুলোকে গ্র্যাব করবে, গ্র্যাব করার পরেই একটা এখানে ডাউন এখানে হবে। আর ডাউন হবে কেন আমি এটা বলছি সেটাও আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা জেনে নেব, যে কেন আমি এটা বলছি যে আবারও বিটকয়েনের মধ্যে ডাউন হওয়ার চান্সই এখানে বেশি আছে। এবার যদি নেক্সট এখানে কিছু নিউজ আপডেট আমরা এখানে দেখে নিই, যেমন দেখুন ইরান না ট্রাম্প যেন এখানে বলেছে উই উইল রিমেম্বার ট্রাম্প ওয়ান কান্ট্রিজ টু হেল্প সিকিউর স্টেট অফ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমি সহজভাবে এখানে বলছি যে ইউএস অয়েল, দেখুন অয়েল কিন্তু শুধু ইউএস অয়েল না, অয়েলের কথা আমি বলছি। অয়েল কিন্তু দেখুন এটা কিন্তু বিশাল বড় একটা ইম্প্যাক্ট এখানে ফেলে গোটা গ্লোবাল এখানে মার্কেটের মধ্যে। শুধু ক্রিপ্টো মার্কেট না, গোটা গ্লোবাল মার্কেটের উপরেও কিন্তু অয়েল এখানে আপনার ইম্প্যাক্ট এখানে ফেলে, ঠিক আছে। তো ট্রাম্প 2 দিন আগে এখানে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে ইরানের পাশ দিয়ে যে হোমরুজ হয়ে যে আপনার তেলের জাহাজগুলো এখানে আসে, সেগুলোকে তো ইরান এখানে আসতে দিচ্ছে না, কারণ সেখানে যুদ্ধ লেগেছে, ইরানও আসতে দিচ্ছে না। এবার যার ফলে ট্রাম্প এখানে বলেছে যে কয়েকটা দেশ মিলে তারা এখানে হেল্প করবে, যাতে এখানে সিকিউরভাবে হরমুজ দিয়ে এখানে যে তেল আছে সেগুলোর এখানে সরবরাহ এখানে করা হয়। এটা হলো তো এখানে ভালোই হয়, কিন্তু এটা কিন্তু 2-3 দিন আগে এখানে বলেছিল। তারপরে ইরানের তরফ থেকে কিন্তু সব দেশেরই জাহাজকে এখানে
যেতে দেওয়া হচ্ছে না, নির্দিষ্ট কিছু কিছু জাহাজগুলোকে শুধু পাস করা হচ্ছে তাদের হরমুজ এখানে দিয়ে। যেমন তাদের মধ্যে এখানে ইন্ডিয়ান যে আপনার শিপগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে যেতে দেওয়া হচ্ছে, সব দেশের যে জাহাজকে যেতে দেওয়া হচ্ছে এরকমটা কিন্তু না। তো সব মিলিয়ে এরকম না, এখনও পর্যন্ত কিন্তু কন্ডিশন এখনও পর্যন্ত নর্মাল এখানে হয়নি, এখনও পর্যন্ত যুদ্ধর পরিস্থিতিটা কিন্তু এখনও পর্যন্ত এখানে আছে মার্কেটের মধ্যে। আর এবার যদি এখানে আমরা দেখি যে ইরানের তরফ থেকে কি এখানে বলা হয়েছে, ইরানের একজন অনেক বড় সিনিয়র অফিসিয়াল সে এখানে বলেছে যে ইরান এখানে যুদ্ধ তখনই থামাবে যদি এখানে ট্রাম্প এখানে 2-3টা শর্ত এখানে রেখেছে। তাদের মধ্যে একটা হচ্ছে যদি ফুল কম্পেনসেশন এখানে দিতে লাগবে, তারপরে আর কি যেন এখানে আর 2-1টা শর্ত এখানে দিয়েছে, সেগুলো ছোটোখাটো শর্ত, কিন্তু সবথেকে বড় হচ্ছে ইউএস পেস ফুল কম্পেনসেশন অ্যান্ড উইথড্রল ফ্রম পার্সিয়ান গালফ। এই সব শর্তগুলো এখানে দিয়েছে, যদি এগুলোকে ইউএস এখানে আপনার মেনে নেয় তাহলে এখানে ইরান এখানে যুদ্ধ এখানে থামাবে, না হলে যুদ্ধ থামাবে না, এরকমই চলবে। এরকমটা আপডেট এখানে বের হয়ে আসছে, ঠিক আছে। এবার যদি আপনি দেখেন লেটেস্ট আপডেট, যদি 4 মিনিট আগেকার আপডেটও আমি এখানে দেখি, ইরান সেজ স্ট্রেইট অফ হরমুজ ওপেন আন্ডার কন্ডিশন। এখানে আবারও যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে হরমুজ দিয়ে সব জাহাজ যে আসছে এরকমটা কিন্তু না, কিছু কন্ডিশনের পরে তারপরে কিন্তু এখানে আসছে। তো সেটা দেশ বাই দেশ সেখানে এই জিনিসগুলো এখানে ম্যাটার করে। অবভিয়াসলি এখানে ইউএসএ যেসব জাহাজ আছে কিংবা তাদের ইউএসের যে অ্যালাইড কান্ট্রিগুলো আছে তাদের জাহাজকে এখানে যেতে এখানে দিচ্ছে না। এবার এখানে যদি আমরা দেখি যে ইউএসের স্টক মার্কেট থেকে কিন্তু 2 ট্রিলিয়ন এখানে ওয়াইপ আউট হয়ে গেছে লাস্ট যখন এখানে ইরান ইউএসের সাথে এখানে যুদ্ধ এখানে শুরু হয়েছে। তো দেখুন যুদ্ধ কিন্তু এটাতে কখনোই কিন্তু কোনো ভালো কোনো কিছু এখান থেকে বের হয়ে আসে না, ঠিক আছে, সব কিছু যা আসে নেগেটিভই এখানে আসে। আর এটার ইফেক্ট আমরা মার্কেটের মধ্যেও এখানে দেখতে পারি, যার ফলে ইউএসের স্টক মার্কেটও কিন্তু ভালো পরিমাণে এখানে আপনার লস এখানে হয়েছে, 2 ট্রিলিয়ন এখানে ওয়াইপ আউট হয়ে গেছে যুদ্ধ শুরু হওয়ার পরে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে দেখি যে আপাতত যদি আমরা দেখি এখানে মাইকেল সেলার এখানে কী বলছে, যেমনটা আমরা মাইকেল সেলার এখানে জানি যে মাইকেল সেলার এখানে প্রত্যেক সপ্তাহেই উইকেন্ডের সময় এখানে আপনার পোস্ট করে যে বাই করবে বিটকয়েনকে, এরকম একটা হিন্ট এখানে দেয়। তো এবারও সেই হিন্ট এখানে দিয়ে দিয়েছে অলরেডি, গতকালকে না তার আগের দিন। এবার আজকে কিংবা কালকে এই দুদিনের মধ্যে মাইকেল সেলার অবভিয়াসলি এখানে আবারও এখানে বাই করবে, এটাই স্বাভাবিক। এবার নেক্সট আপডেটে আমরা যদি এখানে আসি, ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখানে ডিমান্ড এখানে কী করেছে যে আবারও বলেছে যে ফেডের তরফ থেকে যাতে রেড কার্ড এখানে ইমিডিয়েটলি করা হয়। তো ইমিডিয়েটলি বলতে এখানে হয় না, মানে নেক্সট যখন এখানে মিটিং হবে তখন যাতে এখানে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে করা হয়, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এটাই এখানে বলেছে। আর এটা হলে ক্রিপ্টোর জন্য এখানে সাময়িক সময়ের জন্য এখানে ভালো হবে, কিন্তু যেরকম এখানে কন্ডিশন গ্লোবাল পরিস্থিতি যেরকম, সেক্ষেত্রে এখানে রেড কার্ড এখানে যতই এখানে হোক না কেন, যতদিন না এখানে যুদ্ধযুদ্ধ এগুলো শান্ত হচ্ছে ততদিন পর্যন্ত মার্কেটের মধ্যে খুব একটা বেশি পাম্পের আশা এখানে করবেন না। কিন্তু এখানে ইউএস অয়েল, যেহেতু ইউএস অয়েলের মধ্যে ভালো পরিমাণে আবারও আমরা পাম্প দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু কি দেখুন বিটকয়েনের মধ্যে এখানে পাম্প হবে, আর যেটা অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এটা হবে সাময়িক সময়ের জন্য। ব্যাপারটা আপনাকে আমি শর্ট করে এখানে বলছি। দেখুন ইউএস অয়েলের যদি এখানে দাম বাড়ে, ঠিক আছে, তাহলে এখানে সব মিলিয়ে কিন্তু ইনফ্লেশন এখানে ইনক্রিজ এখানে হবে। সেটা একটা দুটো দেশ না, পৃথিবীর সব দেশের মধ্যেই কিন্তু এর ইফেক্ট এখানে পড়বে, আর ইনফ্লেশন এখানে বাড়বে। আর ইনফ্লেশন বাড়লে সবাই এখানে আপনার মানে প্যানিক হয়ে যাবে যে তাদের এখানে টাকা পয়সা এগুলোকে কোথায় রাখবে। তখন এই ফান্ডগুলো আসে শুধুমাত্র গোল্ড, সিলভার আর হচ্ছে আপনার ক্রিপ্টোর মধ্যে। এবার ক্রিপ্টোর মধ্যে এখানে কম আসে, সব থেকে বেশি আসে এখানে গোল্ডের মধ্যে, কিন্তু ক্রিপ্টোর মধ্যেও কিন্তু আসে, কিন্তু সেটা খুব একটা বেশি না। আর যেহেতু আপনাদের আমি এর আগেও বলেছি যে বিটকয়েন এখানে জাস্ট এখানে কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে বিটকয়েনের এরকম না যে গোল্ড হয়ে গেছে যে সবাই মিলে বিটকয়েনকে বাই করবে, যে সব দিকে নানান এরকম নেগেটিভ জিনিস, তো আমরা এখানে গোল্ডকে বাই করে রাখি, এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু কেউ বিটকয়েনের মধ্যে ইনভেস্ট এখানে করবে না। তো যার ফলে বিটকয়েনের মধ্যে এর পজিটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে, কিন্তু অল্প। কিন্তু আমি এটা লং টার্মের জন্য আমার মনে হয় না যে খুব একটা ভালো কিছু এখানে হবে বিটকয়েনের পক্ষে, যদি এসব যুদ্ধ এগুলো না থামে, ঠিক আছে। তাহলে যতই আমরা বিটকয়েনকে ডিজিটাল গোল্ড এখানে বলি না কেন, এখনও পর্যন্ত কিন্তু বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে এখনও সেরকম এখানে অ্যাকসেপ্টেন্স এখনও পর্যন্ত এখানে হয়নি, ঠিক আছে। কয়জনই বা এখানে বিটকয়েনকে গোল্ড এখানে মনে করে, আপনি নিজে এখানে বলুন। সেটা আরও এখানে অনেক সময় লাগবে, সেজন্যই বলছি যতই এখানে অয়েলের দাম এখানে বাড়বে, নেগেটিভ সিচুয়েশন এখানে থাকবে, তত কিন্তু এখানে বিটকয়েনের জন্য একটা নেগেটিভ জিনিসই এখানে হয়ে থাকবে। হ্যাঁ, হতে পারে শর্ট টার্মের জন্য পাম্প এখানে হচ্ছে, যেমন আপাতত এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে, কিন্তু এগুলো শর্ট টার্মের জন্য। এবার যদি আমরা এখানে ইথেরিয়ামের মধ্যে আসি, দেখুন ইথেরিয়ামের মধ্যেও ভালো একটা পাম্প এখানে দেখতে পাচ্ছি, যেহেতু বিটকয়েন এখানে স্টেবল হয়েছে আর পাম্প হচ্ছে, যার ফলে অবভিয়াসলি সব কয়েনই একটু এখানে পাম্প হবে, যার মধ্যে ইথেরিয়ামের মধ্যেও ভালো একটা পাম্প দেখতে পাচ্ছি। কিন্তু ম্যাক্স টু ম্যাক্স ইথেরিয়াম এখানে $2,500 বা $600 পর্যন্ত যেতে পারে, তারপরে আবারও একটা কারেকশন হওয়ার এখানে হাইলি চান্স থাকবে।
এবার যদি বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে এখানে আসি, দেখুন আপাতত আমি কিন্তু একদম যে পজিটিভ হয়ে যাব এরকম কোনো কিছু না, আমি এখনও পর্যন্ত পজিটিভ না, ঠিক আছে। কারণ এখানে দেখুন $73,500 বা $74,000 এখানে গিয়ে কিন্তু এর আগে বিটকয়েন অনেক বড় একটা ডাউন এখানে হয়েছিল। 74কে গিয়ে বিটকয়েন আবারও কিন্তু এখানে 65 পর্যন্ত এখানে এসেছিল, মানে প্রায় এখানে $9,000 একটা ডাম্প এখানে হয়েছিল বিটকয়েন এই জোনের থেকে। তো সেই জন্য এটা খুবই একটা ক্রিটিক্যাল এখানে জোন হবে। আপাতত এটা হচ্ছে নো ট্রেডিং জোন। এখানে আমাদেরকে দেখতে লাগবে যে 74 মধ্যে বিটকয়েন এখানে কী করছে। যদি বিটকয়েন এখান থেকে ডাউন মারে তাহলে তো এখানে ভালো পরিমাণে একটা ডাউন এখানে হবে, আবারও সেক্ষেত্রে 60K পর্যন্ত এখানে চলে আসতে পারি। আর যদি বিটকয়েন এটাকে ব্রেকআউট নিয়ে উপরের দিকে চলে যায় তাহলেও সেক্ষেত্রে 80K উপরে আমি আপাতত বিটকয়েনকে দেখছি না। যদিও বা এখানে বিটকয়েন পাম্প হয় একটু আধটু, তাহলে ম্যাক্স টু ম্যাক্স 80K পর্যন্ত এখানে যেতে পারে। তারপরে আবারও একটা হাইলি বড় ধরনের কারেকশন এখানে হওয়ার এখানে চান্স এখানে থাকবে। কারণ পরিস্থিতি এখনও পর্যন্ত ওরকম হয়নি, ওরকম মার্কেট পজিটিভ এখানে হয়নি, সেন্টিমেন্ট এখনও পর্যন্ত ওরকম পজিটিভ হয়নি যে মার্কেটের মধ্যে বিশাল বড় একটা পাম্প হবে। হ্যাঁ, পাম্প হচ্ছে $2,000-5,000 এখানে পাম্প হলেও হবে, শুধু লিকুইডিটিগুলোকে এদিক সেদিক করার জন্য এগুলো হয়েই থাকে $2,000-4,000 পাম্প ডাউন, ঠিক আছে। কিন্তু ওরকম হারে মার্কেটের সেন্টিমেন্ট এখনও পর্যন্ত কিন্তু চেঞ্জ এখানে হয়নি। আর যতদিন এখানে যুদ্ধ এগুলো চলবে, বিশেষ করে ইউএস যতদিন পর্যন্ত এখানে ইনভলভ এখানে থাকবে, আর ডোনাল্ড ট্রাম্প এটা যতক্ষণ না এখানে যাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের এরকমই চলবে, এই একটুখানি ডাউন একটুখানি পাম্প এগুলোই চলবে। আর বিশেষ করে পাম্প হলেও একটুখানি পাম্প হবে, আর ডাউন হলে বড় ধরনের এখানে ডাম্প হবে। তো আপাতত সব মিলিয়ে আমি খুব একটা এখানে পজিটিভ নেই। পাম্প হলেও সামান্য একটু পাম্প হতে পারে, তারপরে আবারও এখানে ডাম্প হওয়ারই চান্স এখানে বেশি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের আপডেট জানার জন্য প্রত্যেকদিন যদি ভিডিওর প্রয়োজন হয়, আপনার যদি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এগুলো জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখতে পারেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।